হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তৃষান মামি ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে আমার ছেলের 1 মাস বাদে স্কুল খুললো, তো ওকে স্কুলে ছেড়ে এলাম। ছেড়ে আমার সব ফ্রেন্ডরা, মাদার্স গ্রুপের আর কি সব ফ্রেন্ডরা বললো চলো একটু অ্যাগ্রোপলিস যাই, একটু স্পেন্সারে যাব, একটু কেনাকাটা করবো। আমি বললাম চলো ঠিক আছে যাওয়া যাক। তো তারপরে দেখো এই যে সব আমার ফ্রেন্ডরা, মানে মাদার্স ফ্রেন্ড সব, তো সবাই কেনাকাটা করছে, আমিও করছি, দেখছি দেখতে দেখতে দেখি কি নেওয়া যায়। একজন তো বসেই পড়েছে। তো আমি ভাবছিলাম যে কিছু নেব না, বাড়িতে তো সবই রয়েছে। তারপরে ভাবলাম না নিই। তো তারপর ভাবলাম যে কী নেব এই করে করে তো দেখি কিছু একটা নেব ভাবছি। তো খুঁজতে একটা মাখানা নিয়ে নিলাম, কারণ আমার ছেলে অনেক দিন ধরে মাখানা খাবে বলছিল, তো আমার আর নেওয়া হয়নি। তো তার জন্য ওই যে পাশে একজন আছেন, হচ্ছে ওর নাম ডালিয়া, ওই ডালিয়া নিয়ে নিল। আমি বললাম ঠিক আছে চলো, তুমি নিচ্ছ আমি একটু নিয়ে নিই ছোটো প্যাকেট। তো এই যে মাখানাটা আমার ছেলেকে ভেজে দিতেই হবে, না হলেই নয়। এই যে আমি সন্ধ্যা দিচ্ছি, এদিকে ওর ঠাম্মি আর ও মিলে মাখানাটা ভাজছে, কারণ এরপরেও খাবে। তো ওর ভালো লেগেছে, নতুনত্ব খাবার। বেশ একঘেয়েমি খেতে খেতে বাচ্চাগুলো আর মুখে ভালো লাগছে না। তারপরে দেখো ওর ঠাম্মা আরও মাখানাটা মানে ভাজছে, ও উঠে পড়েছে স্ল্যাবের ওপর দেখবে বলে যে মা কীভাবে ভাজে, কীভাবে কী করে এইসবের জন্য। তো দেখো ও একদম স্ল্যাবের উপরে উঠে পড়েছে, তো উঠে এই কাণ্ড করছে দুজনে মিলে। আমি বলছি ঠিক আছে তুমি করো, তোমার ভালো লাগছে। আর দেখো আমার ছেলে ঘুম থেকে উঠেছে, ওঠার পর আমি ওকে উল্টো করে গেঞ্জি পরিয়ে দিয়েছিলাম। তারপরে আমি এখন ওকে সোজা করে গেঞ্জিটা পরিয়ে দিলাম। তারপরে এই যে মাখনাগুলো একটু ঠান্ডা হতে ওকে আমি দিয়ে দিচ্ছি। এবার বাবান হচ্ছে মাখনাটা খাবে। তো আমি বলছি বাবাই কেমন খেতে? বাবান বলছে মা ভীষণ টেস্টি, কারণ একটুখানি সল্ট আর একটুখানি হচ্ছে মাখন দেওয়া হয়েছে, তো ওর টেস্টটা পুরো মাখানার মধ্যে ঢুকে গেছে, তো আলাদা একটা ফ্লেভার হয়ে গেছে। তো বাবানের তো খুব ভালো লাগছে। মানে সেদিন বিকেলবেলা যেদিন ওকে আমি মাখানাটা দিয়েছিলাম, সেদিন বিকেলবেলা ওই মাখানাটাই আর কি টিফিনে খেয়েছিল, তারপর আর কিছু খায়নি। আর রাতে শুধু অন্য খাবার খেয়েছিল। তো আমাকে বলছে মা আমি সব খাবো। আমি বলছি ঠিক আছে বাবা, তুমি সব খেয়ে নাও, পারলে তুমি খাও, তোমার জন্যই আমি এনেছি এটা। তো তারপর দেখো খেয়ে দিয়ে ও পড়তে বসলো, একটু আমি ওকে পড়তে বসিয়ে দিলাম। আমি বলছি ঠিক আছে তুমি পড়ো, তাহলে ওই ABCDগুলো কমপ্লিট করছে। আমি বলছি ঠিক আছে। তো বাবান মানে আমি শুধু ভাবি যে ছেলেটা সেদিন সবে হয়েছে, তারপর ওকে একটু একটু করে বড় করছি। এখনও স্কুল যাচ্ছে, আর কদিন পরে আরও বড় হয়ে যাবে, তারপরও কলেজ চলে যাবে। মানে দেখতে দেখতে হাতের নিমেষে কীভাবে সময়গুলো না চলে যায়। আমরা চেষ্টা করলেও কিন্তু পারি না যে এই সময়টা আটকে রাখার। কারণ আমার ছেলে কদিন আগে হামাগুড়ি দিয়ে চলতো, একটু একটু করে কথা বলতে শিখেছে, তখন মা মা বলতে শিখেছিল। তারপর একটু একটু করে খাওয়া শিখলো, এখনও খাওয়াও মোটামুটি শিখে গেছে। এখন স্কুল যাচ্ছে, এখন লেখা প্র্যাকটিস করছে, মানে ABCDগুলো এখন লিখছে। তো দেখতে দেখতে কীভাবে দিনগুলো চলে যাচ্ছে দেখো। তো তারপর দেখো আমি আজকে রাতে একটুখানি কুমড়ো আর ছোলা দিয়ে তরকারি করব, তাই এই তরকারিটা আর কি বসিয়ে দিলাম। এটাই আজকে আমরা টিফিনে খেয়ে নেব। তো আমাদের ফ্রিজে পুরো ভর্তি, একদম ফ্রিজটা পুরো প্যাকড আপ, মানে ফ্রিজটা এত ভর্তি হয়ে গেছে যে কিছু ঢোকানোই যাচ্ছে না। তো সেদিন আমরা বাজারে গিয়েছিলাম, তো নেক্সট ভিডিওটা আসছে বাজারের ভিডিও। তো আমি তোমাদেরকে দেখাবো যে কী কী বাজার করেছি না করেছি, তো সবই দেখাবো। তো আজকে এই পর্যন্তই থাকলো।